নিশার মা, তুমি যতই বারণ করো না কেন, আমি তো না গিয়ে ছাড়বো না। জানো কি, নিশা নিতিনকে একদম সারপ্রাইজ দিয়ে দেবো। ओम चंदनम बंदते नित्यम पवित्रतम पापनाशनम अब्दम हरते नित्यम लक्ष्मीम बरस्तु सर्वदा। यशस्वी भव। জানো কি মা, তুমি এখানে? হ্যাঁ রঙ্গিলি, আসলে ঠাম্মি বলেছিল যে আজ মন্দিরে এসে পুজো দিয়ে যেতে, সেই জন্য আমি এসেছি। তুমি হচ্ছ এই যুগের পার্বতী, যে ভগবান শিবের জন্য তপস্যা করে। মানে? জানো কি, তুমি যেটা হর্ষের জন্য করছো তা তপস্যার থেকে কিছু কম নয় কিন্তু। আচ্ছা রঙ্গিলি, আপনি যে রহস্যের কথা বলেছিলেন সেটার ব্যাপারে কিচ্ছু জানতে পারলাম না। তবে আমার মনে হয় যে এই সব কিছু কোনো না কোনো ভাবে রাজেশ দাদার সঙ্গেই যুক্ত। না জানো কি, এটা রাজেশের কাজ নয়, কেউ না কেউ তো নিশ্চয়ই আছে যে ওকে সাহায্য করছে। তাহলে রঙ্গিলি বাড়ির লোক তো হতে পারে না, কারণ নিজের ছেলের সঙ্গে কেউ কেন করবে এরকম? রাজেশও তো ওই পরিবারের, হর্ষের দাদা। মানে আপনি বলতে চান এই ব্যক্তি যেই হোক সে এতটাই চালাক যে বছরের পর বছর ধরে এই রহস্য চেপে রেখেছে, আর ভবিষ্যতেও এইভাবেই কাজ করবে যাতে এই রহস্যের খোঁজ কেউ না পায়। তার মানে কোনো আশ্চর্য কিছুর জন্য অপেক্ষা করতে হবে, কারণ হর্ষের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে সেটা শুধু হর্ষই জানে, না হলে একমাত্র মহাদেব জানেন। কিন্তু শিব পার্বতীর কঠিন তপস্যা করে যে কোনো চমৎকার সম্ভব। সতী মা যখন শিবকে ছেড়ে চলে গেছিল না, তখন তিনি সমাধিতে গেছিলেন, উঠছিলেনই না। দেবতাগণ তখন ভাবলো এখন কি হবে, কেমন করে ওনাকে জাগাবে। তখন পার্বতী মায়ের জন্ম। পার্বতী যখন আস্তে 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 বড় হলো, যখন ও জানতে পারলো যে স্বয়ং শিব ওনার স্বামী, তখন ওনাকে জাগানোর জন্য তপস্যা শুরু করলো। নিজের বাবা মা, রাজপ্রাসাদ সবকিছু ছেড়ে দিল আর দূরে জঙ্গলে চলে গেল। আর সেখানে আর শিবকে তো জাগানোর জন্য চেষ্টা করলো, কিন্তু শিব তো মানতে রাজি না। তখনও তপস্যায় বসে গেল আর বছরের পর বছর তপস্যা করলো। আর একদিন মহাদেব খুশি হলেন আর সমাধি থেকে জেগে উঠলেন। তখন পার্বতী মাকে বিবাহ বিয়ে করে নিয়েছে। এর মানে এটা হলো, যদি কোনো মানুষ শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে মহাদেবের আরাধনা করে, ওর কাছে প্রার্থনা করে, নিজের জীবন সাথীর জন্য কিছু চায়, তাহলে মহাদেব প্রসন্ন হন আর যা চাইবে তাই দেবেন। আমি এই তপস্যা করব, কারণ এই একটাই পথ আছে ওকে সুস্থ করে তোলার। যতক্ষণ না হর্ষের স্মৃতিশক্তি ফিরে আসছে ততক্ষণ কোনো চমৎকার হবে না। কিন্তু কাজটা সহজ নয় জানো কি। আমি জানি রঙ্গিলি, এটা এতটাও সহজ হবে না, কিন্তু হর্ষকে রক্ষা করার জন্য আমাকে যাই করতে হোক আমি করবই। ওর স্বামী হয় আমার জীবন সঙ্গীও। আমাকে যে কোনো রকম পরীক্ষা দিতে হোক আমি দেব। কিন্তু মা পার্বতীর মতন তপস্যা করা অসম্ভব ব্যাপার। এই সাধনা সব মানুষ করতে পারে না মা। আর এই যুগের নারী মা পার্বতী তো হতেই পারবে না। আপনি একদম ঠিক বলেছেন পুরোহিত মশাই। আমি মাতা পার্বতী তো হতে পারবো না, কিন্তু আমি একজন পতিব্রতা স্ত্রী। আমি মন প্রাণ সব দিয়ে সম্পূর্ণ চেষ্টা করব হর্ষকে একেবারে আগের মতন করে তোলার। আর তার জন্য আমাকে যত তপস্যা করতে হোক আমি করব পুরোহিত মশাই। কিন্তু মা, এই তপস্যার অর্থ এটাই যে আগুনের ওপর দিয়ে চলা, সেটা করতে পারবে? হর্ষের জন্য আমি সব রকম তপস্যা করতে পারি, সে যতই কঠিন হোক না কেন। পুরোহিত মশাই, আপনি আমাকে শুধু এইটুকু বলুন যে সেই তপস্যা আমি কবে থেকে শুরু করতে পারবো? আজ সারাদিন নির্জলা উপবাসে থাকবে, রাতে মন্দিরে এসো। ঠিক আছে পুরোহিত মশাই, আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করব। ঠিক আছে মা, তোমার মঙ্গল হোক। জানো কি, শুধু একটা কথা খেয়াল রেখো,
তপস্যা সম্পূর্ণ হওয়া পর্যন্ত এর সূচনা ওই পরিবারের যেন কেউ না জানতে পারে। তখনই তুমি হর্ষের জন্য কিছু করতে পারবে। রঙ্গিলি, যদি আমি হর্ষকে সুস্থ করে তোলার জন্য এত বড় তপস্যা করতে পারি, তার জন্য যদি আমাকে এই কথাটা সবার থেকে লুকিয়েও যেতে হয়, আমি পিছিয়ে যাব না। আমি শুধু এইটুকু চাই যেন এই তপস্যা শেষ হলেই এমন কোনো এক চমৎকার হয় যাতে হর্ষের স্মৃতিশক্তি ফিরে আসে আর ওই অ্যাক্সিডেন্টের সত্যিটা সবার সামনে চলে আসে। আমি যেরকম বলেছি কাজ যেন ঠিক সেইভাবে হয়ে যায়, বাকি কথা পরে হবে। কার সঙ্গে কথা বলছিলে? অফিসিয়াল ফোন কল ছিল। কাল রাত্রিরে কোথায় গিয়েছিলে তুমি? আমি জল খেতে উঠেছিলাম যখন তুমি ঘরে ছিলে না। তোমার গর্ধব ছেলের জন্য হর্ষের সত্যটা ওই অশোক আর পল্লবী সব জেনে ফেলেছে, আর আমি চাই না এই কথাটা আর কেউ জানতে পারে, তাই ওদের বোঝাবার জন্য গিয়েছিলাম। যদি এই কথাটা ওরা অন্য কাউকে বলে, পরিণাম খুব খারাপ হবে। সবিতা, হ্যাঁ, আমাদের এই বিজনেসটা এত বড় করতে আমাদের অনেক বছর লেগেছে। এতদিন আমি পরিশ্রম করেছি শুধু আমার সন্তানদের জন্য, আর আজ রাজেশ আমার এই পরিশ্রমের কি প্রতিদান দিল তা তো দেখলে। রাজেশ যা কিছু করেছে না, খুবই খুবই খারাপ করেছে, কিন্তু তুমি ওর জন্য এত দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা তো আমার আছেই সবিতা। রাজেশ যদি মিথ্যে হয় তাহলে জানকে কি সত্য? জানকি রাজেশকে একটা থাপ্পড় মেরেছিল। আজ পর্যন্ত কারোর এত বড় সাহস হয়নি রাম শাস্ত্রীর ছেলেকে চর মারবার। আমি জানতাম যে রাজেশ অবশ্যই বদলা নেবে, শুধু ওর পদ্ধতিটা ভুল ছিল। কিন্তু জানো কি, এই বাড়ির বউ আর বাড়ির বউয়ের সঙ্গে। চা নিয়ে এসো। ঠিক আছে, তুমি দুশ্চিন্তা করো না। আমি তোমাকে দুশ্চিন্তায় ফেলতেও চাই না। আমি শুধু এটা বলতে এসেছিলাম যে মা কালকে বসন্ত পঞ্চমীর পুজো রেখেছে, তাতে মন ভালো করে হাজির থেকো। থাকবে তো? 5 বছর হয়ে গেছে সবকিছু সামলাতে সামলাতে, কিন্তু এবার ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে। এবার ব্যাপারটা বাইরের লোকেরা জেনে ফেলেছে। এদের সবাইকে এবার কি করে সামলাবো? হ্যাঁ, আমি পৌঁছে গেছি। তুমি যেমনটা বলেছো আমি তেমনটাই করব। হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যালো, চোখ খোলো। বাড়িতে পুজো আছে তো, আমি পরে কথা বলবো। ঠিক আছে। রাধা সুজি বানিয়েছো কি? হর্ষের খুব পছন্দ। যাও চট করে বানিয়ে ফেলো। বন্দনা, রুহিমা, আজকে আমার শরীরটা ভালো নেই, তুই একটুখানি পোলাও বানিয়ে ফেলবি? না না না, আমি এইসব বানাতে পারি না। আমি না, বৌদি আছে তো, বৌদি বানিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে। মা, আমি বানিয়ে দিচ্ছি। তুমি ছাড়ো না জানকী, তুমি এত চিন্তা করো না, আমি ওকে শিখিয়ে দিয়ে করাবো। আরে কিন্তু এতে কষ্ট করার কি আছে, আমি বানিয়ে দিচ্ছি। জানকী মা, বৌমা ঠিক কথাই বলছে। বন্দনা আছে তো,
ও সাহায্য করে দেবে।